হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো পিপস ও পিপিটি সম্পর্কে। একজন ফরেক্স ট্রেডারের অবশ্যই পিপস এবং পিপিটি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা দরকার, তাহলে আপনাদের ট্রেডের প্রফিটের লসের অন্যান্য হিসাব করতে আসলে অনেক সুবিধা হবে। এবং নতুন অনেক ট্রেডারই এই পিপস এবং পিপিটিসের হিসাব বুঝতে অনেক কষ্ট হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা এটা একবারে ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করব। পিপিটিসের ভিডিও এই কারণে, ফরেক্স এলবিডিতে অনেক ট্রেডার আছে যারা নতুন ফরেক্স ট্রেডিং শুরু করছে, ফরেক্স মার্কেটের অনেক কিছু বোঝে না। তো আমি চিন্তা করলাম তাদের জন্য আসলে ভিডিও বানানো দরকার। এর জন্য ফরেক্স মার্কেটের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোর বিষয় নিয়েও আমি আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো পিপস ও পিপিটিস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমে পিপস কি জিনিস জানি। পিপস ফরেক্স মার্কেটে একটি পেয়ারে দশমিকের পরে যে চার সংখ্যা থাকে সেই সংখ্যার পরিবর্তনকে পিপস বলে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন ইউরো ইউএসডি একটা পেয়ার, এখানে 1.0500 আছে, কিছুক্ষণ পরে ইউএসডি পেয়ার 1.0510 গেল, তাহলে এখানে কত পিপসের পরিবর্তন হলো? তাহলে 0.0 0500 থেকে 0510 গেল। তাহলে এখানে এই 0510 থেকে 0500 এটা বাদ দিয়ে দিলে তখন যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা পিপসের মুভমেন্ট হইল। এটা নর্মালভাবে পিপসের হিসাব করা হয়। এখন জানি আমরা এটা MT4 অনেক সহজে দেখা যায় যে কত পিপস মুভ হইলো এটা। তো ওটা আমার MT4 অ্যাডভান্স টিউটোরিয়াল, ওইটার মধ্যে পেয়ে যাবেন। তো আমরা পিপস কি বুঝলাম, যে এক দশমিকের পরে যেই চার সংখ্যা থাকে সে 4 নম্বর সংখ্যার যে পরিবর্তন হয় সেই সংখ্যাকে পিপস বলে। এখন পিপেটিস কি? পিপেটিস ফরেক্স মার্কেটে একটি পেয়ারে দশমিকের পরে যে 5 সংখ্যা থাকে সেই সংখ্যার পরিবর্তনকে পিপিটিস বলে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন ইউরো ইউএসডি পেয়ার, এখানে 1.05000 আছে। দেখেন পিপসে কিন্তু এখানে 4 সংখ্যা ছিল দশমিকের পরে, এখানে কিন্তু 5 সংখ্যা আছে। তো 5 সংখ্যা মানে এটার হিসাব পিপিটিসে হবে। তো কিছুক্ষণ পরে ইউএসডি পেয়ার 05100 চলে গেল, তাহলে পিপসের কত মুভ হলো? এটাও ঠিক সেম, 1.05100 থেকে 1.05000কে বাদ দিলেই এখানে যে মানটা আসলো সেটাই আসলে পিপেটিস। তাহলে এখানে 100 পিপেটিস মুভ করলো, এবং 100 পিপেটিস এবং ওখানে যেহেতু 4 সংখ্যায় মুভ করছে, তাহলে 100 পিপেটিস এবং 10 পিপস এটা কিন্তু সমান। কারণ আপনি খেয়াল করে দেখলেন 0.10তে সে আসলো, তাহলে 10 পিস মুভ করলো, আর এখানে 0.500 ছিল, তার মানে এখানে 10 পিস মুভ হলো। এই কারণে এটা পিপেটিস বলে। চলুন আরও বিস্তারিত জানা যাক। পিপস ও পিপেটিস আরও সহজভাবে বলা যায় যে এখানে একটা সংখ্যা আছে, 1-এর পরে একটা দশমিক আছে, দশমিকের পরে 5 সংখ্যা। এই 5 সংখ্যাকে যদি আমরা স্পেসিফিকভাবে ধরতে যাই, তাহলে এখানে এই দশমিক 1 2 3 4 5, এই যে 5 নম্বর সংখ্যা 2। তাহলে এখানে 2 এর মান আছে, মানে আমরা যদি এখানে 15 তারপর এখানে টিপুল হিসাবে ধরি, টিপুল মানে এখানে আপনি ধরে নেন এখানে 5-এর পরে 3টা 0 আছে, তাহলে এখানে 2 পরিবর্তন হয়েছে, তার মানে কি 0.02 পিপস পরিবর্তন হয়েছে। আর যদি পিপেটিস হিসাবে ধরতে চান, তাহলে এখানে 2 পিপেটিস পরিবর্তন হয়েছে। আবার এখানে যদি এই পরের সংখ্যা মানে 4 নম্বর সংখ্যা যদি যত চেঞ্জ হবে ওইটা পিপসের ঘর, তাহলে এখানে 8 পিপস 8 আছে, তাহলে এখানে 8 পিপসের মুভ হয়েছে যদি আপনারা 0 হিসাবে ক্যালকুলেট করেন। এখানে 3 নম্বর পয়েন্ট 30 পিপস। এখানে কিন্তু সিঙ্গেল ডিজিট, মানে প্রথম 4 নম্বর সংখ্যায় যখন চেঞ্জ হবে তখন সিঙ্গেল ডিজিটে পিপস চেঞ্জ হবে। যখন এখানে তার আগের সংখ্যা মানে 3 নম্বর সংখ্যায় চেঞ্জ হলে তখন সেটার পরিবর্তন 30 পিপসের, 30-এর ঘরে, মানে 2 সংখ্যার চলে আসলো পরিবর্তন। তারপরের যেখানে 5 আছে, এই সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে 500 পিপস পরিবর্তন হলো। এখানে যদি 100 এরকম করে ধরেন, 5-এর আগে যে 1 নম্বর সংখ্যা সেটা যদি পরিবর্তন হয় তাহলে 1000 পিস পরিবর্তন হলো। এবং এই দশমিকের আগের সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে 10,000 পিস পরিবর্তন হলো। তো আমরা দেখছি ফরেক্স মার্কেটে এত বড় মুভমেন্ট হয় না, এই 500, 1000, 1500, 2000 পিপসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে আপনারা প্রত্যেকটা সংখ্যায় আসলে বুঝতে পারলেন যে কোন সংখ্যা আসলে কতটুকু মুভ করলে কোন সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। সিঙ্গেল মানে 4 নম্বর সংখ্যা হলে সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল পিপস মুভ করবে।
0 থেকে 9 সংখ্যার মধ্যে। তারপর হচ্ছে সেকেন্ড ডিজিট চেঞ্জ হয়ে গেলে তখন আপনারা বুঝবেন যে হচ্ছে 0 থেকে হচ্ছে 99 পিপস পর্যন্ত হচ্ছে এই 3 নম্বর সংখ্যা চেঞ্জ হলে এই সংখ্যাটা চেঞ্জ হবে। আর তারপরে 2 নম্বর সংখ্যাটা চেঞ্জ হলে 500 পিপস কিংবা 1000 পিপস, 500 0 থেকে হচ্ছে 999 পর্যন্ত এইখানে হচ্ছে চেঞ্জ হবে। তারপরের ডিজিট হচ্ছে 1000 পিপসের পরিবর্তন হলে। তাহলে এই হলো ব্যাপার। আর পিপসের ক্যালকুলেশন করার সবচাইতে সহজ বুদ্ধি ওইটাই। এখন আমরা পিপস ও পিপিটিসের মধ্যে যদি পার্থক্য দেখি, তাহলে কিছু কমন পার্থক্য আমি বলে দিচ্ছি। যেটা পিপস অনেক আগে ছিল, যখন আমরা হচ্ছে ট্রেডিং শুরু করি তখন পিপিটিস আসলে আসেই নাই। তখন হচ্ছে সব বোকারই হচ্ছে 4 ডিজিটে ছিল, সবাই আমরা হচ্ছে পিপসেই হিসাব করতাম। কিন্তু এখনকার দিনে সব বোকারই হচ্ছে 5 ডিজিট করে ফেলছে, যেহেতু 5 ডিজিটে মার্কেটের ছোটো ছোটো মুভমেন্টও ধরা যায়, এই কারণে সব বোকার 5 ডিজিট করছে এবং ট্রেডাররাও হচ্ছে এই 5 ডিজিটে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ অনেক ছোটো মুভমেন্ট পিপসের ক্যালকুলেশন থাকলে ওইখানে সই করে না, কিন্তু 5 ডিজিটের ওইখানে ওঠানামা করে এবং আপনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রফিট নিতে পারেন। আর পিপসের হচ্ছে দশমিক পরে 4 ডিজিট থাকে, আর পিপিটিসে হচ্ছে দশমিকের পরে 5 ডিজিট থাকে। এটা তো আমি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এটা বলেই আসতেছি, এটা আর বুঝাবো কি। পিপসে হচ্ছে মার্কেট অনেক স্লো মুভ করে। ধরেন এক পিপসের মধ্যে হচ্ছে মার্কেট ওঠানামা করছে, তখন কি হয়, ওইটা মার্কেট হচ্ছে পিপসের মার্কেটে ওইটা আসলে ধরা যায় না কিংবা হচ্ছে দেখা যায় না যে মার্কেট একটা জায়গায় স্থির আছে, যদি খুবই স্লো মার্কেট থাকে, ধরেন হচ্ছে এশিয়া সেশনে এরকম। কিন্তু পিপিটিসে এরকম ছোটোখাটো মুভমেন্টও তারা হচ্ছে মুভ চার্টে দেখা যায়। এক্ষেত্রে হচ্ছে আপনার যে সূক্ষ্ম সূক্ষ্ম প্রফিট যেরকম করা যায় সেরকম মার্কেটে স্থির নাই, এটা আসলে দেখতে ভালো লাগে যে মার্কেট কোনো মুভ করতেছে। এটা আসলে পিপসে প্রফিটের হিসাব হয়, পিপিটিসে আচ্ছা পিপসে হচ্ছে 4 ডিজিটের হচ্ছে প্রফিট হিসাব হয়। পিপসের মার্কেটে আমরা যেরকম হচ্ছে 4 ডিজিটে পিপসের প্রফিটের হিসাব করতাম, পিপিটিসের মার্কেটে হচ্ছে 5 ডিজিটে প্রফিটের হিসাব করা হয়। এটা আসলে ব্রোকারের ওই যে যেখানে ট্রেড ওপেন করবেন সেইখানে ওই ট্রেডের এন্ট্রি পয়েন্টটা এরকম ধরে টান মারলেই ওইখানে হচ্ছে অটোমেটিকলি কত পিস প্রফিট হলো, কত পিস লস হবে, ওই পর্যন্ত টিপি হলে এটা এখন অটোমেটিক লেখা যায়। এগুলো আগে আমরা ম্যানুয়ালি করতাম, যেটা আসলে অনেক কষ্টসাধ্য ছিল। তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখার জন্য ধন্যবাদ। আশা করছি সামনে এরকম ভিডিও আরও দিতে পারবো। এর জন্য ফরেক্সের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। এবং পিপস ও পিপিটিসি রিলেটেড কোনো কিছু বাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম এটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব।